কেওড়া জলেতে সোডা আরে বোকা সোডা। কি বলে? ঠিক ঠিক ঠিক, তোমরা যেটা শুনছো সেটাই ঠিক, একদম ঠিক। শুরুতে আমিও বিশ্বাস করতে পারিনি যে এরকম ধরনের গান হতে পারে। বেসিক্যালি আমি গানটার সম্বন্ধে কিছু জানতাম না। আমার একটা ভাই আমাকে লিঙ্কটা পাঠায় আর বলে ভাই গানটা শোন একবার। দেন আমি যেরকম কথা সেরকম কাজ, গানটা চালাই, গানটা শুনি। প্রথম তো আমি নিজের কানকে নিজে বিশ্বাস করতে পারছি না, যা ভাই এর কি গান বেরালো। দেন তারপরে ভালো করে ফুল ভলিউমে হেডফোনটা লাগিয়ে 3-4 বার শোনার পরে আমি বুঝতে পারলাম যে না, তোমরা এবং আমি যেটা শুনছি ওটাই বলা হচ্ছে গানে, আর যেটাই ভাবছি ওটাই বলছে গানটাতে। ঠিক আছে, তো আর কি হালচাল, সবাই ভালো তো? হ্যাঁ, তো আজকে বেসিক্যালি এরকমই কিছু অদ্ভুত ধরনের গান নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে। তো বেশি কথা না বলে চলো ভিডিওতে যাওয়া যাক, মজা হবে। ঠিক আছে, চল খেলা হবে। বেসিক্যালি আমরা বাংলা গানের ইতিহাসে বিভিন্ন ধরনের বিভিন্ন স্বাদের গান শুনেছি, সে হোক মজনু দেবে লায়লাকে শোষা থেকে শুরু করে আর কত রাত একা থাকবো, আর কত রাত একা থাকবো। গানটার লিরিক্সের মানে হচ্ছে যে একটি মেয়ে এই ঝড় বৃষ্টির রাতে বজ্রপাত হচ্ছে তার সাথে, কি করে একা থাকবে সেটার প্রতিবাদে মেয়েটি নেমে এসেছে। যে যারা সে বলতে চাইছে আর কত রাত একা থাকবো। আর মাজনু দেবে লায়লাকে শোষা যেটা, ওইটা কিছু না, ওইটা একটা সিম্পল, একটা সুন্দর, একটা পবিত্র মানে প্রেমের প্রেমের মানে কি বলবো ওটাকে, মানে আরে ইজহার, মানে আমি বাংলা অর্থ মানে ওয়ার্ডটা আমার মুখে আসছে না, মানে ইজহার হিন্দিতে বলে না প্যার কা ইজহার, ওটাই করছে আর কি। আর মনে হয় হয়তো লায়লার হয়তো খিদে টিদে পেয়েছে, আর তাই জন্য হাতের কাছে কিছু না পাওয়ায় মজনু তাকে বাধ্য হয়ে শসাটাই খেতে দিচ্ছে, মানে শসা খেতে দিচ্ছে। হতেই পারে এরকম, না হবার কিছু নেই। তো এই দুটো মানে ক্লিয়ার, কিন্তু এইটার মানে কি আমাকে বোঝাও। একদিকে কেওড়া জল, ঠিক আছে, কেওড়া জলেতে সোডা, তারপরে আরে বোকা সোডা। ঠিক আছে, বোকা মানে মানুষকেই তো বলা হয় যে তুই বোকা ছেলে বা বোকা মেয়ে এরকম, ঠিক আছে। আর সোডা একটা হচ্ছে পানীয় দ্রব্য। তো এটা দুটোর সাথে কম্বিনেশন কি, মানে বোকা সোডা, আলাদাই আলাদাই, ভাবার বাইরে ভাই, ভাবার বাইরে লেভেলের লিরিক্স লিখছে। এরকম ধরনের বাংলা গানের লিরিক্সের ঘরানায় ওই বলে না স্বর্ণ মুকুটের ওপর একটা নতুন পলক অ্যাড হয়ে যাবা, সেটা হয়েছে। এই গানের লিরিসিস্ট কি ফুকে যে লিখেছে আমি জানি না, ঠিক আছে, মেবি হয়তো সরি মজা নিতে শুরু করে দিয়েছিলাম। ব্যাক টু ওয়ার্ক। ও নেক্সট কি গানে যাওয়া যায়? একটা তারকতা ভারকতা ভোজপুরি হলে কিরকম হয়? হ্যাঁ চলো নেক্সট আমাদের ভোজপুরি। যদিও বাংলা আমাদের খুব একটা পিছিয়ে নেই ভোজপুরি থেকে, কারণ সবাই বলে যে ভোজপুরি খারাপ, ভোজপুরি গানের লিরিক্সগুলোর মিনিংগুলো খুব খারাপ হয়, এই সেই হ্যান ত্যান। কিন্তু আমাদের বাংলাও কিন্তু খুব একটা পিছিয়ে নেই যে ভোজপুরিকে টাক্কর দেওয়ার জন্য। আমরা যেরকমভাবে আমাদের লিরিক্স লেখা হচ্ছে গানের, কি ফুকে লিখতে যাই না, হোয়াট এভার, যাই হোক, খুব একটা দূরে নেই ভোজপুরিকে টক্কর দেওয়ার জন্য। আপাতত একটা ভোজপুরি গান শুনে নেওয়া যাক। হ্যাঁ, আমার আবার ভোজপুরিটা এই পছন্দ। আরে টুট গয়া চাচি, ও সরি, আবার মজা নিতে শুরু করে দিয়েছি। তো চলো যাওয়া যাক ভিডিওতে। বারবার চুলটা চলে আসছে। सुनो बोलो, एक बाप की होगी तो हमको पहले दोगी। पागल हो क्या? বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? আমি কি জাস্টিফিকেশন দেবো এই গানটার? আমার কাছে কোনো শব্দ নেই এই গানটার, মানে কি বলবো, মানে কি চাইছে বলতে চাইছে ছেলেটা, বলছে এক বাপ কি হোগি তো হামকো পেহলে দোগি।
মেবি হয়তো কোনো জিনিসপত্র রাখতে দিয়েছে ছেলেটা, তাই জন্য এখন যখন চাইছে মেয়েটা দিতে চাইছে না, এটাই হতে পারে। তাই জন্য ছেলেটা মানে তাকে মানে এরকম বলছে, এক বাপের যদি হয়ে থাকিস তাহলে আমাকে ফার্স্টে দিবি জিনিসটা, তারপরে জানি না আমি ভাই, জানি না। সব কাজগুলো তোমরা করিও না, বুঝলে? আমাকে দিয়ে এসব বলিও না, আমি নিষ্পাপ একটা নিরীহ নিষ্পাপ ছেলে, আমাকে দিয়ে এসব কাজ করিও না, এসব কথা বলিও না, আমি বলতে চাই না। এ ভোলেনাথ কি করাচ্ছে বলো তো? যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে জানো, নতুন করে বলার কিছু নেই। ও একটা তারাক্তা বারাক্তা ভোজপুরি গান লাগালে, চলো টাটা।